না পায়। কারণ মিডিয়া কি হয়, সবাই এটাকে ফলো করে। তো আমরা যদি ভুল মেসেজটা মিডিয়া থেকে পাই, তো অবশ্যই ভুল মেসেজটাই সমাজে ছড়িয়ে পড়বে। তো মিডিয়া পার্সনদেরকে এইসব ব্যাপারে অ্যালার্ট থাকা উচিত। যখন তারা কোনো ক্যারেক্টার শো করবে বা রুল করবে, তারা সেই সম্পর্কে একটু স্টাডি করুক, তারা একটু জানুক যে এই ক্যারেক্টারটা আসলে কি এই ধরনের কাজ করতে পারে। কোনো অটিস্টিক বাচ্চা কাউকে কখনো মারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো কোনোদিন মারবে না। আর যদি কেউ কাউকে মারে, তাহলে সে মেন্টালি সিক পার্সন। একজন মেন্টালি সিক পার্সন আর একজন অটিস্টিক বাচ্চার মধ্যে আকাশ পাতালের তফাৎ। যদি এরকম ভাবে দেখানো হয় যে পাচ্ছি না, দয়া করে আমরা চাইবো যে আমাদের সমাজে একটা ভালো মেসেজ পাক। আর তানজিম তিশা এটাকে অবশ্যই মন্দির ক্ষমা জানিটার জন্য এটা আমরা অবশ্যই চাইবো। আর এই নাটকে যদি এই ধরনের কিছু চরিত্র থাকে, সেটাকে যেন রিশুটিং করা হয় এবং এই নাটকটাকে যেন এই যে ভুল মেসেজটা দিয়েছে সেটা যেন উইথড্র করা হয়। থ্যাংক ইউ। যে বিষয়গুলো সেগুলোতে আমরা সব অগ্রগতি হচ্ছে। এখন আমাদের সাথে যারা যুক্ত আছেন অনলাইনে, আমি তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমাদের সন্তানদেরকে নিয়ে তাদের কিছু বক্তব্য গ্রহণ করার। আমি এখন আজকে সম্মেলনে প্রায় শেষের দিকে চলে আসছি। রেজাল্ট করিম ভাইয়াকে আমি কিছু বলার জন্য আহ্বান জানাই। জন্য আপনাদের গণমাধ্যমের সহযোগিতা আমরা চাইব। আরেকটা জিনিস যেটা আমি আমাদের সাথে যে আমাদের আত্মীয় আছেন, ও আপনারা দেখেছেন কিন্তু কি পরিমাণ চ্যালেঞ্জ সে ফেস করেছে, তাই না? যখন সে ডেপুটি গেছে, সে উত্তপ্ত মানুষের উত্তপ্ত করার যন্ত্রণায় কিন্তু সে টিকতে পারে না, তাই না? তাহলে এই যন্ত্রণাগুলো নিয়ে যখন সে তার পেশা তৈরি করেছে, সে আইটিতে এত দক্ষতা অর্জন করেছেন, তারপরেও যদি তাকে বলি যে ও মানুষকে পানিতে চুবায় মারে, ও মানুষকে চিমটি কাটে বিরক্ত করে, এটা যদি বলি তাহলে কি দাঁড়ায়? এটা এর থেকে তো বড় শত্রুতা আর নাই। ধরেন যে ওই ইরানের উপরে বা ইসরায়েলের উপরে যে বোমাগুলো করতেছে, এই বোমার যেটাও জঘন্য বোমা হচ্ছে আমরা প্রতিদিন ফেস করতেছি। আমি নিজে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। আমারটা না বললাম, বাট যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে প্রত্যেকটা প্রতিবন্ধী ব্যক্তি, সেটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন হোক, শারীরিক হোক, ডেডলাইন হোক, ডাউন সিনড্রোম হোক, 11 রকম প্রতিবন্ধিতা বাংলাদেশের মানুষের আইন অনুযায়ী আছে। সবাই আমরা কিন্তু এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাই, ঠিক আছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর সময় পর্যন্ত। তারপরেও যদি আমাদেরকে এইভাবে সহিংসতার দায় চালানো হয়, তাহলে এটা আমাদের সাথে আসলে একটা আপনাদের পক্ষ থেকে অন্তত পক্ষে এমন একটা মেসেজ যুক্ত করেছি, যেমন তানজিম তিশা, তারপরে ক্রিস, আমি অথই, আরও যারা আছে, তারা যে কথাগুলো তাদের জ্ঞানত বা তাদের অজ্ঞতা বশত যেভাবে তারা যে ভুল কথাটা বলেছে, এই ভুল কথাটার একটা কম্পেনসেশন, একটা কাপড়া যেন তারা দেয়। তারা যেন আবার আমাদের কাছে পজিটিভ মেসেজ নিয়ে আসে যে আমার এই কথাটা ঠিক হয়নি। আমি বলতে চাই যে ওনারা পজিটিভভাবেই তাদের জীবনটা যাপন করেন, আমার বলাটাই বলেছি। এইভাবে যদি একটা কাপড়াও মারা যায়, উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা নয়। আমাদের উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা, নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষা করা। আমরা ছোটখাটো অফিসে একটা চাকরি, তো একটুর জন্য পরিবেশটা নষ্ট হলো আমার অফিসের জরুরি কিনা। কিন্তু আসলে আপনাদের কথা শুনে বুঝলাম যে একটা সংগঠন কিংবা একটা উপাধি, এগুলো নিয়ে আসলে কথা বলে সুবিধা হয়। পুরো পৃথিবীতে আপনি একটা অটিজম আক্রান্ত মানুষ পাবেন না যিনি কাউকে আঘাত করেছেন, আক্রমণ করেছেন, মেরে ফেলেছেন কিংবা অ্যাবিউজ করেছেন। সেগুলো করে কারা? আমাদের মতো মানুষরা। তাদের সাথে করে, ওদের সাথে করে। আমরা ভুক্তভোগী, আমরা পরিবারগুলো ভুক্তভোগী, আমাদের বাচ্চারা ভুক্তভোগী। আমাদের বাসা ভাড়া দেওয়া হয় না অনেক সময়, বাচ্চা এরকম শুনে আমাদেরকে আগে থেকে বলতে হয়। আমাদের আমরা একদম ভালোভাবে এটা নিয়ে নামবো। আমাদের কথা, আপনাদের কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। আপনারা আমাদের বাচ্চাদেরকে সহজভাবে জীবনটা যাপন করতে দিন। আমাদেরকে যদি সাহায্য করতে না পারেন, আমাদেরকে ইগনোর করুন। জন্তু জানোয়ারের মতো তাকিয়ে থাকবে না, ব্যবহার করে সুইসাইডাল অ্যাটেম্প নাই। এই সামাজিক এই ধরনের কর্মকাণ্ডের জন্য অনেক পরিবার ভুল ধারণা করেন। মনে করুন বাবা এটা কি জন্ম দিচ্ছে বাড়িতে। নো, এটা এরকম না। জোর করে বলছি, দয়া করে মিডিয়া এই ধরনের কোনো ভ্রান্ত ধারণা প্রচার করবে না যে
মাটা আজকে মা হলো যে আজকে জানলো তার বাচ্চার অটিস্টিক